তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে। বর্ডার সীমান্ত এলাকায় অনেক অসংখ্য বিএসএফ তারা অবস্থান করেছে, শত শত হাজার হাজার। আমাদের ছেলে আমাদের ক্ষেত বাড়ি গেছে, ক্ষেত বাড়ি যাওয়াতে বিএসএফ ভুট্টা চাইছে, ভুট্টা নিয়ে দিছে, দিয়া ওনার কাছে একটা গুলি করছে, মানে ওভার বুলেট মারছে। ওভার বুলেট মারার কারণে আমার ছেলের এইখানে খুব আহত অবস্থা, সে এখন তার মৃত্যুর সাথে রংপুর মেডিকেল হাসপাতালে তার পাঞ্জা হতেছে। তা আমরা দেখছি এরকম দিন দুপুরে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এইটা খুব পাইল বিএসএফ। হ্যাঁ, তো এইটা আমি চাই যে আমাদের বাংলাদেশের বিজেপি এইটার জন্য সুস্থ একটা সমাধান টানতে পারে, বা এইটার আমার সঠিক বিচারটা আমি যদি পাই। আমার এইটা অবস্থা। বিএসএফ যে বলছিল যে তুমি আমাকে এই ভুট্টাটা ছিঁড়ে আনি আমাকে দাও, আমি একটু দেখব। তো এ তো ছেলে মানুষ, সেটা বুঝতে পারেনি, না বোঝার কারণে ও হয়তো ভুলবশত ওই ভুট্টাটা তাদেরকে দেখাইতে গেছে। দেখাইতে যখন ওনার কাছে চলে যায়, তখন ওই বিজিবি মানে বিএসএফ যখন ওনাকে ধরে আবার ওনাকে পিছন থেকে গুলি করে আর কি। এই গুলি করার কারণে ওই ছেলেটি ওই মুহূর্তে সেন্সিটিভ হয়ে যায়। যাওয়ার পরে এলাকার লোকজন সব উত্তেজনা সৃষ্টি হয়, যেহেতু গুলির শব্দ হয়েছে, আশেপাশে মানুষজন অনেকেই বিভ্রান্তিমূলকভাবে থমথম অবস্থা। আর এখন আমরা যেটা বুঝতে পারতেছি যে বর্ডার সীমান্ত এলাকায় অনেক অসংখ্য বিএসএফ তারা অবস্থান করেছে, শত শত হাজার হাজার। আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় ডাঙ্গার বাড়ি অবস্থিত, প্রায় শত শত বাড়িঘর তারা ফেলে চলে যাচ্ছে আর এক সাইডে। আর বাচ্চা কাচ্চারাও খুব একটা বিভ্রান্তিমূলক পড়ছে, তারা কি করবে কি না করবে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে। আমি চাবো যে প্রশাসনকে যেন একটু দ্রুত এটা একটা সমাধানের দিকে নিয়ে আসে, না হলে এই এলাকার মানুষ যে বিরাজ করতেছে, যে থমথম অবস্থা বিরাজ করতেছে, তাতে ক্ষতি হতে পারে। 26-এ সে তার ভুট্টা বাড়ি ক্ষেত দেখার কারণে তার কাছে নাকি বিএসএফ ভুট্টা চাইছিল, সেই ভুট্টা দিতে যাওয়ার কারণে তাকে গুলি করে দিছে, তার বাহায় গুলি করে দিছে। সে ওই গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টা বাড়ির ভিতর দিয়ে বাংলাদেশে ঢুকছে, তাকে আর নিয়ে যেতে পারে নাই। তাকে কোনো রকম নিয়ে আসে তাকে রংপুরে, পাটগ্রাম যাওয়ার পর রংপুরে গেছে। কিন্তু এখন দেখা গেল যে এদিকে আমাদের এই 29 পিলারে এখানে বিএসএফ অতর্কভাবে তারা চাপতেছে এবং বিভিন্ন রকম করে আমাদের জিরো লাইনের কাছে আসতেছে, আমাদেরকে ডাকতেছে এবং আমরা খুবই ভয়ে আছি। আমরা স্থানীয়ভাবে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে একটা ছেলে ওইখানে আপনার কৃষি কাজ করতে অথবা ঘাস কাটার জন্য যায়, 826 নম্বর পিলার সংলগ্ন এলাকায়।